আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন নাস্তা বা টিফিন রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো আমি এই টিফিন বা নাস্তা রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আমি দেখো এখানে 2 বাটি প্রায় আটা নিয়ে নেব। এটা আমি আটা দিয়ে তৈরি করছি, তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়েও তৈরি করতে পারো। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়ে এখানে এভাবে 4 চামচ সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, সাদা তেল। ময়ানের জন্য এটা খুব বেশি ময়ান করার দরকার নেই, হালকা একটু করে মেখে নিলেই হবে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর সকালের নাস্তা হিসাবে, টিফিন হিসাবে, বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো, বা লাঞ্চে পাঠাতে পারো অফিসে, বা রাতের ডিনারেও এই রেসিপিটা তৈরি করে খেতে পারো। ভীষণ সুন্দর, টেস্টি, মজাদার একটা নাস্তা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু পুরো আটার ডোটা নিয়ে নিই। এখান থেকে 4টে আটার ডো নিয়ে নিলাম। এটা একটু সফট করে মাখতে হবে। আর দেখো এখানে 3খানা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে একটু লবণ দিয়ে ভালো করে হাতে করে চটকে চটকে মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজের প্রতিটা অংশ খুলে যায়। এবারে এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এটাকেও ভালো করে মেখে নিচ্ছি। পাল্পগুলো যাতে জড়ো হয়ে না থাকে এইভাবে, ওই জন্য চটকে মেখে নিতে হবে। এবারে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা যেটাকে বলে। এবার দিলাম একটু ধনে গুঁড়ো। এবার দিলাম একটুখানি আমচুর পাউডার। এবার দিলাম চাট মশলা। এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আমচুর পাউডার যদি তোমাদের না থাকে, তোমরা আচারের মশলাও দিতে পারো, বা একটু লেবুর রসও দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। একটুখানি পেঁয়াজের থেকে যে জলটা বেরোয় সেটাকে একটু বাইন্ডিং করার জন্য এই বেসনটা দেওয়া খুবই প্রয়োজন। এবার একটা ডোকে নিয়ে আমি ভালো করে বড় করে বেলে নেব। এরকম তোমরা বুঝতে পারছো কত বড় করতে হবে। এরকম করে পাতলা পাতলা করে 4টে আমি বেলে নিলাম। এবারে একটা রুটির মধ্যে, লাস্ট যে রুটিটা বেলেছিলাম তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজের যে মশলাটা মেখে রেখেছিলাম, মশলা দিয়ে সেটাকে হাতে করে করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে দিতে হবে। এই কাজটা হাতের সাহায্যে করলে ভালো হয়। এবার আরেকটা রুটি দিয়ে সেই মশলাটাকে আমি চাপিয়ে দিলাম রুটির ওপরে। তার মানে অল টোটাল এখানে আমার 2টো রুটি লাগলো, আর মাঝখানে মশলার পুরটা থাকবে। এইটাকে এবার আমি ছুরি দিয়ে বা পিৎজা কাটার দিয়েও তোমরা কেটে নিতে পারো। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। 4 ভাগ বা 5 ভাগ যেভাবে তোমরা কেটে নিতে পারো, এরকম লম্বার দিকে কেটে নিতে হবে। এরপর দেখো এক একটা ভাগকে আমি এইভাবে রোল করে নিচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করো। আর যে সাইডের ধারটা ছিল, সেই সাইডের ধারটাও এর মধ্যে আমি জয়েন করে দিলাম। এবার হাতে করে হালকা করে চেপে দিলেই একটা করে ডো আমার তৈরি হয়ে যাবে। লাচ্চা পরোটা যেহেতু একটুখানি ভারী হয়, সেই জন্য ডবল করে করে নিলে পরে ভীষণ সুন্দর একটা একটা করে লাচ্চা পরোটা তৈরি হবে। এইটা দিয়েও আমি পরেরটা তৈরি করে নেব। এবার তোমাদেরকে বেলে দেখাচ্ছি। বেলার সময় একটুখানি বেশি করে ময়দা ছড়িয়ে নেবে, কেননা এটা ভীষণ নরম তো, পেঁয়াজ থেকে যেহেতু জলটা বেরোয়, সেই জন্য খুব হালকা হাতে সুন্দর করে বেলে নিতে হবে। তোমরা প্রতিটা পরত দেখতে পাচ্ছ। ভীষণ ভীষণ টেস্টি একটা পেঁয়াজ দিয়ে লাচ্চা পরোটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই পেঁয়াজের লাচ্চা পরোটাটা তোমরা ইচ্ছা মতন খেতে পারো, শুধু মুখে, বা সস দিয়ে, বা যদি কোনো তরকারি দিয়ে বা আলুর দম দিয়ে খেতে ইচ্ছা করে সেটাও তোমরা করে নিতে পারো।
আমি এবারে সাদা তেল দিয়েছি কড়াইতে, এবারে একটা করে লাচ্চা পরোটা দিয়ে আমি এবারে ভেজে নিচ্ছি। তোমাদেরকে আরেকটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি, বেলে এবং কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নিতে হবে। প্রথমটা যেমনভাবে করেছি দ্বিতীয়টাও ঠিক এরকমভাবে করে নিচ্ছি। পেঁয়াজ মশলাটা দিয়ে দিলাম, এবার হাতে করে চারপাশে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজের মশলাটা পুরোটা যখন দেয়া হয়ে গেল, আর একটা রুটি নিয়ে ওপরে চাপিয়ে এরকম করে চারপাশটা একটুখানি চেপে দিতে হবে, যাতে না পেঁয়াজগুলো বেরিয়ে যায়। এবারে ছুরির সাহায্যে আমি 5খানা করে কেটে নিলাম, তোমরা ইচ্ছা করলে 4 পিসও করতে পারো। আমার অল টোটাল 5খানা ডো তৈরি হয়েছে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কীরকম করে আমি এক একটা ডো তৈরি করছি। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যায় এই পরোটা পেরে, নিমেষেই প্লেট ফাঁকা হয়ে যাবে। এত টেস্টি একটা পেঁয়াজ দিয়ে লাচ্চা পরোটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যখন বেলবে তখন একটুখানি বেশি ময়দা দিয়ে বেলে নেবে, কেননা পেঁয়াজটা ফেটে বেরিয়ে যেতে পারে, সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো লাচ্চার পরতগুলো দেখতে পাওয়া যাচ্ছে কত সুন্দর। এইভাবে আমি একটা করে ভেজে নিচ্ছি, এবার একটা একটা করে বেলে নিচ্ছি। এইভাবে আমি লাচ্চাগুলোকে সমস্তটা বেলে নেব। দেখো আজকের আমার এই লাচ্চা পরোটার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। আমার যত ভিডিও আমি ছাড়ি সমস্তগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে একটা একটা করে পরোটা আমি ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা খুব বেশি তেলের প্রয়োজন হয় না, ভীষণ মজাদার মুচমুচে একটা লাচ্চা পরোটা, পেঁয়াজ লাচ্চা পরোটা আজকে তোমাদেরকে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেও। বাচ্চাদেরকে টিফিন বক্সে ভরে দিও, দেখবে বাচ্চারা কত তাড়াতাড়ি খেয়ে নেবে। আর বারবার করে রিকোয়েস্ট আসবে এই লাচ্চা পরোটা তৈরি করে দেওয়ার জন্য। আত্মীয় স্বজন বাড়িতে আসলে পরেও তোমরা এটা তৈরি করে দিতে পারো। দেখো প্রতিটা লাচ্চার পরতগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমি এইভাবে একটা একটা করে লাচ্চা পরোটাগুলো ভেজে নিচ্ছি। এরকম করে লাল লাল করে ভেজে নেবে। আমি এটা আটা দিয়ে তৈরি করেছি, তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারো। প্রতিটা পরত খুলে গেছে, ভীষণ নরম হয়, তুলতুলে নরম। তাহলে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে আমার এই সমস্ত ভিডিও তোমাদের কেমন লাগে, আমার প্রতিটা রেসিপি তোমাদের কেমন লাগে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।